তো চলো, আমি বলেছিলাম যে ষষ্ঠীর উৎসটা আর কি, কারণটা কি, তো চলো বলি। পুরনো লোককথা অনুযায়ী যখন মা ষষ্ঠী দেবীর পূজা করতেন না বা তাকে অবজ্ঞা করতেন, তখন কিন্তু মা ষষ্ঠী ক্রুদ্ধ হতেন, আর তার রাগে রাক্ষস, ভূত বা অপদেবতা এসেই সেই শিশুকে অসুস্থ করত কিংবা ঘুম থেকে চুরি করে নিয়ে যেত। তখন মারা বুঝতেন মা ষষ্ঠী রাগ করেছে, পুজো না দিলে ছেলেটার কপালে কিছু একটা ঘটবে। তাই শিশু জন্মের পর ষষ্ঠী তিথিতে গাছে বা উঠানে তার আশীর্বাদ প্রার্থনা করা হতো। লোকেরা বিশ্বাস করতেন রাতে শিশুর পাশে তুলো, সিঁদুর, সিন্নি আর হলুদ সুতো রেখে দিলে রাক্ষস বা অশুভ শক্তি শিশুর কাছে আসতে পারে না। এমন মারা 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লেও শিশুর মাথার কাছে সিন্নি রেখে দিতেন, কারণ বিশ্বাস ছিল তাহলেই মা ষষ্ঠী পাহারা দেবেন। একবার এক মা ষষ্ঠী দেবীর কৃপায় এক পুত্র সন্তান জন্ম করেন, কিন্তু সেই মা কৃতজ্ঞতা না দেখিয়ে ষষ্ঠী দেবী পূজা না করে আনন্দে মেতে ওঠেন। ষষ্ঠী দেবী এতে রাগান্বিত হন। একদিন সেই শিশুকে ঘুম পাড়িয়ে রেখে মা বাইরে যান, ফিরে এসে দেখেন শিশু নিখোঁজ। চারিদিকে খোঁজ, কান্নাকাটি করতে করতে এক সাধুর কাছে তিনি পৌঁছায়। সাধু বলেন, তুমি ষষ্ঠী দেবীর পূজা করনি। তিনি শিশুকে নিয়ে গেছেন। ভীতু মুখে, কান্না ভেজা চোখে মা ছোটেন এক বট গাছের নিচে। সেখান থেকে তুলো, সিঁদুর, হলুদ, সুতো আর সিন্নি নিয়ে প্রার্থনা করেন এবং মা সন্তান ফেরত দাও। তারপরেই দেবী সন্তুষ্ট হন আর শিশুটি তার মায়ের কোলে ফিরে আসে। তারপর থেকেই কিন্তু শুরু হয় এই গাছে ষষ্ঠী পুজো। এই কাহিনী শুধু বিশ্বাস নয়, এটা এক মায়ের হৃদয় ভরা কান্না আর দেবীর করুণা। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। চলো, গুড নাইট।